ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস বলছে সকাল 10:36 12 সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়েত কবির জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল 3.3 এবং উৎপত্তিস্থল বাইপাইল। আজকে সকাল 10:36 ঢাকার বাইপাইলে একটা ভূমিকম্প হয়েছে, যে ভূমিকম্পটির মাত্রা ছিল 3.3। এটা একটা মাইনর ক্যাটাগরির ভূমিকম্প। এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আছে, এটা থেকে এটার দূরত্ব হলো 29 কিলোমিটার উত্তর পশ্চিমে। এ বিষয়ে আরো জানবো সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। রেদওয়ান, বাইপাইলে হওয়া ভূমিকম্পের ব্যাপারে তো আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে আপনার কথা হয়েছে, তিনি কি জানালেন বিস্তারিত বলবেন? রাবি, মূলত সকাল 10:36 12 সেকেন্ডে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি মূলত ঢাকার যে আবহাওয়া অধিদপ্তর সেটি থেকে 29 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য এমনটাই জানা গেছে এবং সেটি ঢাকার বাইপাইলে যে অনুভূত হয়েছে এবং সেটি রিখটার স্কেলে মাত্রা ছিল 3.3। এমনটাই কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের যিনি আবহাওয়াবিদ এবং গবেষণা কেন্দ্রের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে গতকালকের যে ভূমিকম্পের যে প্রকোপ, তারপরে যে আজকের এই ভূমিকম্প সেটি মূলত আফটার শকই হতে পারে এবং যেমনটি ধারণা করছিলেন বিশেষজ্ঞরা যে এই বড় আকারের ভূমিকম্পের পরে কিন্তু বেশ কয়েকটা আরো ছোট ছোট ভূমিকম্প কিংবা আফটার শক হতে পারে। এটা এই ভূমিকম্পটি তারই একটি প্রমাণ এবং তিনি বলছিলেন যে এমন আরো ভূমিকম্পের সংখ্যায় কিন্তু প্রতিনিয়ত তারা সেটিকে পর্যবেক্ষণে রাখছেন, যেন ছোটখাটো যে কোনো ভূমিকম্প তারা নির্ণয় করতে পারেন এবং পাশাপাশি সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন। যে এলাকাটিতে আসলে ভূমিকম্প অনুভূত হয়েছে সেই এলাকার বেশ কয়েকজনের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে ভূমিকম্পের মাত্রাটা এতটা কম হওয়ার কারণে তারা অনেকেই হয়তো সেটি অনুভব করতে পারেনি, কিন্তু এমন ছোট ছোট ভূমিকম্পের পরও কিন্তু আরো বড় ধরনের ভূমিকম্পের সংখ্যাও কিন্তু এড়ানো যায় না। যার কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের সবগুলো জায়গায় ভূমিকম্প প্রবণ এলাকা সেগুলো সবগুলোই তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং এরই মধ্যে যে কোনো আফটার শকের বড় কোনো দুর্ঘটনা এড়াতে সার্বিক যে ব্যবস্থা ভূমিকম্প পূর্বাভাস যেন দেওয়া যায় সেই জন্য কিন্তু তারা সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই গ্রহণ করে রেখেছেন। রাব্বি, রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।